আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন ঢাল জমিন। যারা জেডি প্রিন্টে কাজ করেন, ঢাল জমিন পাচ্ছেন না, তারা এই ভিডিওটি দেখুন। অবশ্যই আপনার ঢাল জমিন সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে। হ্যাঁ? তো চলুন। প্রথমে জেডি প্রিন্ট থেকে ফাইলটা ডিএক্সএফ ফাইল করে নিব। আপনার আর্টক্যামে যাওয়ার জন্য আর্টক্যাম 2008-এ কাজ করব, সেই জন্য জমিনের যে ঢালটা, যে জমিন বের করেছি সেটা ডিএক্সএফ ফাইল করে নিয়েছি। এবার আর্টক্যাম ওপেন করব। আর্টক্যাম ওপেন করার পরে আমরা সেই যেটা জমিন বের করেছিলাম সেই ফাইলটা ওপেন করব। আর্টক্যাম 2008-এ ওপেন করে নিলাম। একটা জিনিস মাথায় রাখবেন যে এই রেজুলেশনটা সবসময় বাড়িয়ে রাখবেন, তাহলে আপনার ঢাল জমিন বলেন কিংবা 3D ডিজাইন বলেন, সেটা স্মুথলি হবে, অনেক সুন্দর হবে। তো আমি বলনস 4mm দিয়ে কাটবো, এই জন্য যে জমিনটা বের করেছিলাম সেটা 0.5 অ্যালাউন্স দিব, অর্থাৎ 0.5 অফসেট নেওয়ার পরে সেই কাজটা করব। আপাতত উপরে দুইটা শেপ, এটা শুধু টুরিলস দ্বারা রাউন্ড শেপ দিব। তো আমরা প্রথমে উপরের দুটা রাউন্ড শেপ আছে ওটার কাজ করছি। এটাও ঢাল হবে, মানে 2D ডিজাইন কাটা হবে, বাট ঢাল হবে। তো একটা বৃত্ত নিলাম। রাউন্ড শেপটা নেওয়ার জন্য বৃত্তর অর্ধেক কেটে নিব। আমরা ফাইলটা সেভ করে নিব। হ্যাঁ, কোনো কারণে কারেন্ট চলে গেলে কিংবা ভাইরাস জনিত কারণে ফাইল কেটে যায়, সেজন্য সেভ করে নিব, যাতে কেটে গেলেও পরবর্তীতে সেটা ফিরে পাওয়া যায়। এবার এই দুটা কার্ভকে আমরা সিলেক্ট করে নিব। এই যে এই রাউন্ড শেপটা করব, সেজন্য এই দুটা কার্ভ সিলেক্ট করে নিয়ে টুরিলস শেপ দিব আর কি। টুরিলস ওয়েবে যে এই যে টুরিলস, এটা আর হাফ বৃত্ত যেটা করেছিলাম সার্কেল, আপনার হাফ সার্কেল এটা অ্যাড ক্রস সেকশন দিব। এখানে যেহেতু ঢালটা একটু খুব সুন্দর করে দেব, সেজন্যে হ্যাঁ, এই যে প্রথমে 10mm দিয়ে দেখলাম যে আসলে কেমন হচ্ছে। এটা 2 ইঞ্চি ঢাল হবে। তো যেহেতু 2 ইঞ্চি, তো আপনার 10mm দিলে অনেকটা একটু কম দেখাবে জিনিসটা। আপনি যদি 12mm দেন, জিনিসটা আর ফুটবে, মানে আর উঠে থাকবে। ঠিক আছে, জিনিসটা যাতে হয়। এগুলো আমি 2D কাটবো, আর উপরের ওই দুইটা শেপ এবং মিডলে যে সকল আছে জমিন আছে, সবই ঢাল হবে। আমার শেপ বাদে যা ছিল ওটাকে কেটে নিলাম, অর্থাৎ এটাকে
আপনার শেপ এডিটরে Z0 বলে, সেমভাবে এটা বাম পাশেরটা করেছি, ডান পাশেরটা সেমভাবে করব। ডিপ দেব হচ্ছে 12 mm, সে ভিতরে যে 0 করে দেব যাতে আউটলাইনটা কেটে যায়। আমার শুধু শেপটা দরকার, সেই জন্য। যারা সিএনসি কাজ শিখতে চান খুব সহজে এবং অল্প সময়ে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে ডিজাইন শিখতে পারবেন। 2D, 2.5D, 3D এবং 2Dর ভিতরে কীভাবে 3D কাজ করা যায়, ঠিক আছে, পুরো খাট কীভাবে 2.5D করতে পারবেন, এগুলো সবই শিখতে পারবেন। 0 রিসেট করে দিলাম, তাহলে আউটলাইনটা কেটে যাবে। আমার যতটুকু দরকার শুধু ততটুকুই নিতে পারবো। ভিডিওটা অনেক বড় হচ্ছে, সমস্যা নেই। আর যদি সময় দেন তাহলে কিছু শিখতে পারবেন। ভিডিওটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তো আশা করি আপনার ঢাল করতে আর কোনো সমস্যা হবে না, কিন্তু স্কিপ করা যাবে না। আপনি একটা জায়গাতে স্কিপ করলে পরে ওটা বুঝতে পারবেন না। এখানে হচ্ছে 35 ডিগ্রি অ্যাঙ্গেল দিব যাতে আপনার ঢাল জমিনটা অনেক সুন্দর হয়, ঠিক আছে। আর ডিপ তো ওখানে আপনার 12 mm। এখানে লিমিট টু হাইট অপশনটা তো করে রাখবেন, তাহলে যে জায়গাটাতে হচ্ছে আপনার বেশি জমিন আছে ওই জায়গাটা উঁচু হয়ে যাবে এক সাইডটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা ঢাল উঠে গেল। আপনার ঢাল জমিনের সবগুলো যে জমিন বের করেছিলাম সেটার ভিতরে হচ্ছে 0.5 অফসেট নেবেন। 4 mm বল নচ দিয়ে যদি কাটেন ঢাল জমিনটা তাহলে 0.5 অ্যালাউন্স নেবেন ভিতর দিকে অফসেট দিয়ে, তাহলে জিনিসটা সুন্দর হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে কোথাও যেন কাটা না থাকে, অর্থাৎ ডিভাইডেড না থাকে। যখন জমিন বের করবেন একদম সবগুলোকে জয়েন করে দিবেন, ঠিক আছে, তাহলে কিন্তু সুন্দর হবে। এই যে এগুলো একদম নিচু হয়ে আছে ওগুলাতে আমরা ডিপ কম দিয়ে দিব। এই যে ওগুলোতে শুধু কম ডিপ দেওয়া আছে হালকা, আর যে জায়গাগুলোতে উঁচু হয়ে আছে ওই জায়গাগুলোতে এমনিতে আপনার ডিপ বেশি নিয়েছে। এই জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে যে লিমিট টু হাইট অপশনটাতে ক্লিক করতে হবে। আর সাধারণত 35 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি ঢাল জমিনটা করেন দেখতে অনেক সুন্দর লাগবে। খাট রানিং চলছে, পরবর্তীতে আপনি ভিডিও দেখতে পাবেন ঢাল জমিনটার, বা খাটের ছবিটা আমি দিয়ে দিব আমার ফেসবুক পেজে দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেল আছে AJ TV।
ওখানেও দিয়ে দেওয়া হবে। কোথাও ওভারল্যাপিং করা যাবে না। ওভারল্যাপিং হলে কিন্তু আপনি কখনোই শেপ তুলতে পারবেন না, দেখা গেল যে পুরোটাই শেপ উঠবে, বুঝতে পারবেন না। তো যেখানে ওভারল্যাপিং আছে ওগুলোকে কেটে দিতে হবে, দিয়ে সুন্দর করে অফসেট দিয়ে আপনার হচ্ছে অ্যাঙ্গেল ঠিক মতো দিয়ে লিমিট টু হাইট অপশনটা ওকে করে এখানে হাইট দিবেন হচ্ছে 12 mm। ডান পাশে হাইটটা হয়তো দেখা যাচ্ছে না, ছবিটা পরে অ্যাড করার কারণে হাইটটা হচ্ছে আপনার ছবির নিচে পড়ে গেছে। আপনার হচ্ছে ওই হাইট অপশনে 12 mm দিয়ে দিবেন, ঠিক আছে। সুন্দর শেপ উঠে গেল, দারুণ দারুণ লাগছে না? এটাতে এক সাইডে আছে তো, তো যার খাট উনি হচ্ছে দুই সাইডেই আপনার ঢাল করে নেবে, এই জন্যে আমি হচ্ছে দুই সাইডের জন্যই ঢালটা করছি, ঠিক আছে। এই যে একই রকম সেম আছে, তবে এটা 3D কাটা আছে তো এটার চাইতে আমার খাটটা অনেক সুন্দর লাগবে, কারণ আমারটা 2D কাটার পরে সেটা 3D জমিন হবে, মানে দেখতে খুব সুন্দর লাগবে। আমি সব কিছু স্ক্রিনে দেখাচ্ছি, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দিবেন, আশা করি সেটার উত্তর আমি দিয়ে দিব কমেন্ট সেকশনে। সবসময় 35 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢালটা করার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর হবে। যদি ঢালের অ্যালাউন্স বা জায়গা যদি খুবই কম থাকে তাহলে 35 ডিগ্রির জন্যই পারফেক্ট, বেশি হলেও ভালো কম হলেও ভালো। 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে দেখা গেল যে আপনার কিছু জায়গাতে থেকে যায়, নিচের দিকে দাগ থেকে যায়, আপনি বেশি ডিপ দিলে তো আবার হচ্ছে নিচু হয়ে যাবে, তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন ঢালটা মোটামুটি তুলে ফেললাম, অনেকটাই শেষ হয়ে গেছে। এই যে ডান পাশেরটা হচ্ছে 2D ভিউ, আর বাম পাশেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা 3D ভিউ। খুব সহজ একটা কাজ, আপনি একটু প্র্যাকটিস করলেই পেরে যাবেন। ভিডিওটা যদি না টেনে দেখে দেখে আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনিও পারবেন। এখানে হচ্ছে ডিপটা দেখে নেবেন কত mm, 12 mm, যেটা আমরা কাটিং করার সময় দেখতে পাবো 12 mm কাটবে, ঠিক আছে। এখন আমরা এটাকে টুলপাত করে ফেলবো, চলুন দেখা যাক। টুলপাতটা একসাথে করে দেই। হ্যাঁ, টুলপাতে যাবেন, সিলেক্টেড ভেক্টর করে রোস্টারে রাখবেন, যারা হচ্ছে আপনার ইয়ার দিকে কাটতে চান, হোয়াইটের দিকে, হাইটের দিকে না গিয়ে হোয়াইটের দিকে কাটলে পরে এটা আপনার হচ্ছে রোস্টারে রাখবেন। আর জেড হাইট 50 mm রাখবেন আপনার সুবিধার জন্য। আর টুল সেট আপ করবেন বলনস 4 mm দিয়ে। আর ম্যাটেরিয়াল সেট আপটা হচ্ছে আপনি
12 mm তো থাকবেই, সেটা সবসময় উপরের দিকে দিয়ে রাখবেন, হাইট অন উপরের দিকে দিয়ে রাখবেন। আর সেট পজিশন আপনার সুবিধা মতো দিবেন। এটা বাম দিকে আছে, তো আমার দরকার হচ্ছে ডান দিকে, আমি ডান দিক থেকে কাজ করি, সেজন্য আমি সেট পজিশনটা ডান দিকে করে নিলাম। ডান থেকে কাজ করা একটু সুবিধা, সেই জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার টাইম লাইনে রেখে দিবেন সেভ করে, যখন প্রয়োজন হবে দেখবেন। আশা করি দু একবার দেখলে ঢাল জমিন সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। মানে একটা ভিডিওতে সম্পূর্ণ জিনিসটা তুলে ধরা সম্ভব নয়, তারপরে যতটুকু পেরেছি যথাসাধ্য চেষ্টা করেছি। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক সলিউশন খুঁজে বের করে আপনাদের জানানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সুন্দরভাবে ভিডিওটা দেখার জন্য। আশা করি পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর টাইম লাইনে রাখতে ভুলবেন না, টাইম লাইনে সেভ করে রাখবেন, যখন ইচ্ছে হবে আপনি ভিডিওটা দেখতে পাবেন, যাতে করে আপনার ঢাল জমিনে কোনো সমস্যা না থাকে। আমরা 3D টুল পাতটা সেভ করে নিব। আমি কাটবো বলনস 4 mm দিয়ে। পরবর্তী হয়তো যদি সময় পাই ওটা ভিডিও করে দিব, খাটের ভিডিওটা আসবে। খাট অলরেডি 2D কাটিং মনে হয় শেষ হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।